ওয়েলকাম। এসএলএসটি বা প্রাইমারি, বিশেষত এসএলএসটির ইন্টারভিউতে কিছু কমন জিনিস আছে। সরকারি প্রকল্প নিয়ে আপনাকে প্রশ্ন ধরবেই। যেমন ধরুন, ট্যাব দেওয়া হয় 11-এর ছেলে মেয়েদের, সেটা নিয়ে হতে পারে। মিড ডে মিল হতে পারে, সবুজ সাথীর সাইকেল হতে পারে, স্কুলে বই খাতা দেওয়া বিনামূল্যে, সেটা হতে পারে। এই ধরনের বেশ কিছু প্রকল্প যেগুলো সরকারি প্রকল্প প্রচলিত আছে, তা নিয়ে প্রশ্ন ধরলে আপনি কি উত্তর দেবেন, এর উপরে কিন্তু অনেকটা নির্ভর করে ইন্টারভিউ। যেহেতু এটা কিন্তু আপনার কর্পোরেট ইন্টারভিউ এর সাথে আমাদের এই পার্সোনালিটি টেস্টকে আমরা মেলাবো না। আমরা শিক্ষক শিক্ষিকা হওয়ার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে গেছি, আমরা এটাকে তো ইন্টারভিউ বলতেই চাই না, আমি পার্সোনালিটি টেস্ট। ফলে এখানে শিক্ষার সাথে যুক্ত প্রকল্পগুলি নিয়ে আমাকে প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক, না করাটাই তো অস্বাভাবিক। এবার এখানে উত্তর দেওয়ার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের, না হলে কিন্তু সমস্যা। এমন হতে পারে এর কোনো একটি প্রকল্পের সাথে আমি দ্বিমত আছে, আমার পছন্দ নয়, সেখানে কি আমি কি করব? বিরোধিতা করব? না আমি আমার যুক্তি দেখিয়ে সেটাকে খণ্ডন করবো, এই প্রকল্পটা এই না হয়ে ওই হতো? নাকি শুধু ইন্টারভিউয়ারদের হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাবো? এই অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে। এটা কিন্তু 3 ইডিয়টের সে রাজু রস্তগির মতন আমি ইন্টারভিউ, স্যার আপনার চাকরি আপনার কাছে রাখুন, আমার অ্যাটিটিউড আমার কাছে থাক, এই বলে বেরিয়ে আসার সাহসটাকে আমরা দেখাবো? সেটা দেখানো কি উচিত হবে? রিলের সাথে রিলস কি মিলবে, রিয়েল কি মিলবে? এই প্রশ্নগুলো আসছে। প্রথমে আমি আপনাদের একটা অনুরোধ করব, সরকারি প্রকল্পগুলো নিয়ে আমাদের অনেক দ্বিমত থাকতে পারে। আমি নিজে আমার আরেকটি ইউটিউব চ্যানেলে তা নিয়ে বহু সমালোচনা করি, আবার প্রশংসাও করি, যেটা প্রশংসাযোগ্য। কিন্তু আমাদের কাছে শিক্ষক শিক্ষিকা হওয়াটা স্বপ্ন, ইচ্ছা, ছোটবেলার থেকে লালন পালন করেছি। সেই সুযোগটা পাবার জন্য হ্যাঁ, আমি এখানে নীতি নৈতিকতা আদর্শ সবকিছুকে সামনে মাথায় রেখেও বলছি, আমি প্রকল্পগুলো সরাসরি কোনো বিরোধিতা করব না। আমি একটা একটা প্রকল্প ধরে ধরে বলবো, তার পক্ষে বিপক্ষে আমি বলবো কিভাবে সাপোর্টিং স্টেটমেন্ট আমার থাকবে। ধরুন, প্রথম যেটা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, আমি যেহেতু মেইন আমার সাবজেক্ট এডুকেশন, আমরা এডুকেশন নিয়ে এতদিন ধরে ক্লাস করছি, শিক্ষা বিজ্ঞানের যে সমস্ত হবু শিক্ষক শিক্ষিকারা যাচ্ছেন, তাদের কিন্তু প্রশ্নের মাধ্যমে এই প্রশ্নটা ধরতেই পারে। আচ্ছা, আপনাদের উচ্চ মাধ্যমিক স্তরে ছেলে মেয়েদের ট্যাব দিচ্ছে সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এটিকে আপনি কিভাবে দেখেন? কি বলবেন আপনি? খুব ভালো, খুব ভালো। এইটা তো হাতে হ্যাঁ মেলানো হয়ে যাচ্ছে। আবার আপনি এটা বলতে পারেন যে না স্যার, এইগুলো ছেলে মেয়েদের এই মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়া, মানে তারুণ্যের যে কি প্রকল্প আছে সেইটা তারুণ্যের স্বপ্ন, এই প্রকল্পগুলোর নাম কিন্তু একটু মনে রাখবেন। আমি চেষ্টা করবো পরে একটা ক্লাস এগুলো চ্যাট করে দেওয়ার জন্য। এই তারুণ্যের স্বপ্ন প্রকল্পটাকে আমি বিরোধিতা করি। স্যার, এই এত অল্প বয়সে ছেলেদের মোবাইল দিলে ক্ষতি হচ্ছে। তাহলে আপনি সরকারি প্রকল্পের বিরোধিতা করছেন। জানেন বিভিন্ন ক্ষেত্রে আমি এই বিষয়ে রাজনীতি নিয়ে আমি কোনো মুখ কোনোদিন খুলিনি, খুলবো না, সেই সব বিষয়টা ঠিক হবে না। তাহলে যদি আপনি সমর্থন করলেন যে হ্যাঁ স্যার সমর্থন করি, ঠিকই আছে, ভালো, তাদের পড়াশোনা অনলাইনে যেহেতু এখন শিক্ষা, এইটা সমর্থন করবেন আপনি, নিশ্চয়ই বিরোধিতা করবেন। এইবার ধরুন আমি ইন্টারভিউ আপনাকে কাউন্টার কোশ্চেন করছি, আচ্ছা এতে করে অভিযোগ উঠছে ছেলেমেয়েরা অনেক বেশি মোবাইল গেমে আসক্তি হচ্ছে, এই বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন কৈশোরকালীন, যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র, আমরা জানি কৈশোরকালীন যে সমস্ত তাদের দৈহিক চাহিদার কারণে বিভিন্ন অশ্লীল বিষয় দেখছে, এতে করে তো ক্ষতি হচ্ছে। আপনি শিক্ষক হিসেবে কি চান? উত্তর আছে আপনার কাছে? নিশ্চয়ই আছে। আমার যেটা মনে হয়, এটা কিন্তু কোনো বইপত্র পড়ে সবকিছুর উত্তর ঠিক করবে না। আমি যেটা বলবো সেটাই বলতে হবে, তাও বলছি না। এখানে দেখুন তো, এটা বললে কেমন হয়? হ্যাঁ স্যার, এই প্রকল্পটাকে আমি সমর্থন করি, প্রথমে বলবেন কাউন্টার প্রশ্ন আসার আগে আমি সমর্থন করি। তবে আমার মনে হয় এটা দিয়ে রাজ্য সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী, যেভাবে আপনার মনে হয় বলবেন, রাজ্য সরকার যে প্রকল্পটা নিয়েছে, আধুনিক সময় অনলাইন ক্লাসটা খুব জরুরি এবং কোভিডের সময় থেকে এটা চালু হয়েছে, আমি সর্বতভাবে সমর্থন করি। কিন্তু আধুনিক কালে যেহেতু 11-12-এর ছেলেমেয়েরা হচ্ছে কৈশোরকালীন অবস্থায় রয়েছে, এ সময় তারা গেমিং আসক্ত হচ্ছে, বিভিন্ন কারণে তার ক্ষতি হচ্ছে। এর সমাধান স্যার একটাই বা ম্যাডাম একটাই হতে পারে, এই মোবাইলগুলোতে যদি নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন শুধুমাত্র ফিক্সড করে দেওয়া যায়, লার্নিং অ্যাপ্লিকেশন গুলো শুধুমাত্র চলবে, অন্য কোনো গেমিং অ্যাপ্লিকেশন বা অন্য কিছু চাইলেও কেউ নির্দিষ্ট বয়সের আগে অন্তত 2 বছর, যতদিন তার উচ্চ মাধ্যমিক শেষ না হচ্ছে, এই মোবাইলটাই ব্যবহার করতে পারবে না। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিশ্চয়ই আমার মনে হয় আমাদের প্রযুক্তি সে জায়গায় এগিয়েছে, সেইটা যদি করে যাওয়া যায়, শুধুমাত্র লার্নিং অ্যাপ্লিকেশন গুলো দিয়েই
এই মোবাইলগুলোতে শুধু লার্নিং অ্যাপ্লিকেশনই প্রচলিত থাকবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন কাজ করবে না। অন্তত স্কুলের 2 বছর এই মোবাইলটাই সেই লকিং পিরিয়ডটা করে রাখা হোক, তারা শিখুক, তারপরে তার মোবাইলটা নষ্ট না হোক, তখন তারা নিজের প্রয়োজনে অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করুক। এটা আমার চিন্তা ভাবনা। আপনারাও কমেন্ট করে জানাবেন এইভাবে বললে বিষয়টা কি ঠিক হয়? কারণ এইটা তো ঠিক, এই বয়সী ছেলেমেয়েরা আমরা প্র্যাকটিক্যাল দেখছি, ক্লাসে পড়াই 11-12 বহু ছেলেমেয়েরা মোবাইল নিয়ে আসে ক্লাসে। ভালো ছেলে মেয়েগুলো মানে লুকিয়ে লুকিয়ে ওরা মোবাইল দেখে। আমার কাছে রিপোর্ট আসে, স্যার ওই নাম তো এখানে বলবো না, ওই ছেলেটিও মোবাইল আনে জানেন তো। আমি 2-1জনকে পার্সোনালি আমি বন্ধুর মতন মিশি, চেষ্টা করি, কতটা পারি জানি না, জিজ্ঞাসা করি। মানে ওদের না একটা অ্যাডিকশন হয়ে গেছে। এমনও হয়েছে কেউ বলে ফেলেছে, সব ধরনের ছেলে, স্যার কি বলবো, সরকারই তো দিয়েছে আমাদের টাকা, আপনি না করছেন। হেসেই বলছে। আমার সাথে কারোরই খারাপ সম্পর্ক হয়নি ক্লাসে এখনো অব্দি, জানি না ভবিষ্যতে কি হবে। স্যার সরকারই দিচ্ছে, আপনি এর না করছেন কেন, হেসেই বলছে। অ্যাকচুয়াল কিন্তু আমাকে কাউন্টার উত্তর করার নেই ছেলেটিকে, আছে নেই। যাক, পরের প্রকল্প নিয়ে এবার আসবো। তাই এখানে যদি ফিক্স থাকতো তুমি শুধু মোবাইলটা পড়ার পারপাসই ব্যবহার করতে, অন্য কোনো কাজই হবে না, তাহলে কিন্তু বেটার হতো। সেটা করা যায় কিনা। নেক্সট যদি বলো আপনাকে কন্যাশ্রী প্রকল্পটাকে আমি সমর্থন করেন কিনা, 1 পায়ে দাঁড়িয়ে বলবো হ্যাঁ, 2 পায়ে দাঁড়িয়ে বলবো হ্যাঁ, অবশ্যই করি। কি কি হয়েছে কন্যাশ্রী প্রকল্প? স্যার কন্যাশ্রী প্রকল্প দরিদ্র গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ, শিশু মানে অল্প বয়সী যে বাল্যবিবাহ সেটাকে রোধ করা গেছে। ছেলেমেয়েরা কিছু আর্থিক সহযোগিতা পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তারা পড়াশোনা আগ্রহী হচ্ছে, স্কুলমুখী হয়েছে, স্কুলটা শেষ করলে তারা একটা এককালীন 25,000 টাকা পাচ্ছে। ফলে এটা কিন্তু নিম্নবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবারকে, সেই সমস্ত যে সমস্ত বাবা মা অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হতেন বা একটা চাপ থাকতো, তারা কিন্তু সেখান থেকে মুক্ত হতে পেরেছে। এটা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আমি এটাকে সমর্থন করি শুধু নয় স্যার, আমি যদি শিক্ষক বা শিক্ষিকা হতে পারি, আমি এই প্রকল্পটাকে আরো বেশি বাস্তবায়ন করবার জন্য আমি আমার মানে বেস্ট লেভেলে আমার সাধ্য অনুযায়ী আমি কিন্তু স্যার চেষ্টা করবো, এবং এই প্রকল্পের প্রচার এবং প্রসারে আমি আমার একটা ভূমিকা রাখবার চেষ্টা করব। দুটো প্রকল্প গেল, দুটোকে আমি সমর্থন করছি। নেক্সট, মিড ডে মিল। স্কুলে স্কুলে মিড ডে মিল দিচ্ছে, এটাকে আপনি সমর্থন করেন? কি বলবেন যে না স্যার, খাওয়া দাওয়া চালু হয়ে পড়াশোনা গোল্লাই গেছে। আমি যে বললাম আমার অন্য চ্যানেলে বলেছি, এগুলো মিড ডে মিল আমাদের শিক্ষার ভালো মন্দ দুটোই, কিন্তু এখানে আমি মন্দটা দেখবো না। স্যার মিড ডে মিল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন কমিশন, যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র, যারা অন্য সাবজেক্টে দেখছেন তারাও এই টপিকটা একটু মনে রাখুন যে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান, তার আগে অন্যান্য প্রকল্পেও কিন্তু বারবার আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষায় স্কুল ছুটকে কমানোর জন্য কিন্তু মিড ডে মিল চালু করার কথা বলেছে। কারণ আমাদের দেশের একটা বড় অংশের মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করে। তারা এই মিড ডে মিল প্রকল্প সরকার দ্বারা আছে বলে দুমুঠো খাবার পায় বলে তারা স্কুলমুখী হচ্ছে, এবং এতে পুষ্টিকর খাদ্য দেওয়া, ছেলে মেয়েদের স্বাস্থ্যকর খাদ্যও পাচ্ছে, সাথে পড়াশোনার প্রতি স্কুলমুখী হওয়ার প্রবণতা কিন্তু বহু অংশে বেড়েছে। আজকে যদি কোনো কারণে মিড ডে মিলটা স্যার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ড্রপ আউট বা বিদ্যালয় ছুটের সংখ্যা বাড়বে। এই কারণে মিড ডে মিল প্রকল্প আমাদের মতন দেশে এবং আমাদের রাজ্য সরকার বিশেষভাবে যেভাবে সহযোগিতা করেছে, আমি এর ভূয়সী প্রশংসা করছি। শিক্ষক বা শিক্ষিকা হলে আমি কিন্তু এই প্রকল্পের কে সমর্থন করবে, প্রচার প্রসার এবং কার্যকরীতে আমি আমার ভূমিকা রাখবার চেষ্টা করব। এবার আপনি বলতে পারেন স্যার সবগুলোর ক্ষেত্রে, আপনি বলছেন আমি শিক্ষক হলে, আরে বাবা আপনাকে তো সবগুলো ধরবে না, আপনাকে যে কোনো একটা প্রকল্পের জন্য ধরবে। এই জন্য এই কথাটা আপনি রেডি রাখুন, আপনি আপনার মতন তৈরি করতেই পারেন। নেক্সট, আপনি সাইকেল দেওয়া হয় স্কুলে জানেন? আচ্ছা প্রকল্পটার নাম জানেন? আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে যারা দেখছেন ভিডিওটা, কি প্রকল্প সাইকেল দেওয়া হয়? সবুজ সাথী। প্রকল্পের নামগুলো মনে রাখতে হবে কিন্তু স্যার ম্যাডামদের বলছি। সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এই যে সাইকেল নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রীদের দেওয়া হচ্ছে, এটাকে আপনি সমর্থন করেন? ইয়েস স্যার, সমর্থন করি। তাই তো, অবশ্যই সমর্থন করি। কারণ প্রত্যন্ত গ্রামীণ ছেলে মেয়েরা স্কুল এখনো বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকার এবং আমাদের সরকারের উদ্যোগে প্রতিটা গ্রামে স্কুল হলেও অনেক ক্ষেত্রে একটু দূরবর্তীতে সময় শুধু তাদের বিদ্যালয়ে পৌঁছানো নয়, অন্যান্য কাজে টিউশনটাকে আমরা খুব একটা বেশি গুরুত্ব কিন্তু দেব না। তবু স্কুলে আসার ক্ষেত্রে অনেক সময় ছেলে মেয়েদের অসুবিধা হতো। তারা অনেক সময় টোটো বা অন্যান্য যানবাহনের যে খরচ, সেইটার জন্য অনেক ক্ষেত্রে দূরবর্তীর কারণে তারা বিদ্যালয়ে যেতে পারতো না। এই সাইকেলটা দেওয়ার ফলে তারা কিন্তু ঠিক মতন স্কুলে আসতে পারছে। আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি এর ফলে বিদ্যালয়ে উপস্থিতির হার কিন্তু বেড়েছে। এবং রাজ্য সরকারের এই প্রকল্পটিকে আমি খুব
মনে প্রাণে সমর্থন করি এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই মনে করি, সময় উপযোগী পদক্ষেপ হিসেবে মনে করি। এবং আমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার অন্যতম একটি দায়িত্ব হিসেবে মনে করব যে এই সবুজ সাথী প্রকল্পটা প্রচার প্রসার হোক এবং প্রত্যেকটা শিক্ষার্থী এর সুফল পাক। আমি আমার সাধ্য অনুযায়ী সেই চেষ্টাটা করব। নেক্সট, যদি আপনাকে বলে স্কুলে যে বিনামূল্যে খাতা দেওয়া হচ্ছে আমাদের রাজ্য সরকারের, জানেন তো প্রত্যেক ক্লাসে খাতা দেওয়া হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আঁকা থাকে। আমি আগেই বলেছি আমি কোনো পলিটিক্যাল কথা আমার এই চ্যানেল আজ অব্দি বলিনি, শেষ দিন অব্দি ভিডিও করবো আমি করবো না। আমি রাজনীতি, কে কোন দলের সমর্থক আছে না আছে থাকুন, আমি কোন দলের সমর্থক আমার কথা সেটা যেন কখনো পরিস্ফুট না হয়, সেটাই আমি চাইবো। এবারে অবশ্যই সেই যে খাতাটা দেওয়া হচ্ছে এতে ছাত্রছাত্রীর উপকার তো হচ্ছে। আমার হাজার বিরোধিতা থাক, একটা রাজনৈতিক দলের সাথে থাকতে পারে, সরকারের নীতির সাথে থাকতে পারে, কিন্তু এই প্রকল্পের সুবিধাটা ছেলেমেয়েরা পেয়েছে। 20 টাকা দিয়ে এক সরু সরু খাতা, কিন্তু সেখানে 4টে করে খাতা পাচ্ছে, মোটা মোটা উপকার হচ্ছে, এটা তো বাস্তব, আমরা স্কুলে দেখছি। তাহলে এটার পক্ষে আর আমি কেন পক্ষে থাকবো না? সরকারি প্রকল্পের পরিষেবা যত স্কুলগুলো রেশন দোকান হোক না কেন, আমার সেটা নিয়ে এইখানে অন্তত ইন্টারভিউ আমি বলতে যাব না। তাহলে সেই খাতাগুলো যখন পেয়েছে ছেলে মেয়েদের উপকার হচ্ছে, হ্যাঁ, এবং বিনামূল্যে যে পাঠ্যপুস্তকগুলো দেওয়া হচ্ছে, এইখানে আমার মনে হচ্ছে কথাটা মিথ্যে তবু বলতে হবে, গুণগত মানসম্পন্ন যে বইগুলো দেওয়া হচ্ছে তা শিক্ষার্থীদের কাজে লাগছে। বাজার থেকে বহু টাকা দিয়ে বইগুলো তাদের কিনতে হচ্ছে, অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বই তারা বিনামূল্যে পাচ্ছে। তার সাথে উপরি হিসেবে খাতা কিনতে হতো অভিভাবকদের, সেটাও কিনতে হচ্ছে না, যা ভারতবর্ষে প্রায় বিরল একটি দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের এই সরকার। আমি এই তথ্যটাকে কি করি? সমর্থন করি। এই প্রকল্পটা একটা যুগান্তকারী প্রকল্প। তারপরে বিনামূল্যে পোশাক দেওয়া হয় স্কুলে, আপনি জানেন? হ্যাঁ স্যার, এটা আমি আমার গ্রামের স্কুলে দেখেছি। এখন সব স্কুলের ছেলেমেয়েরা একই রঙের পোশাক পরে। কি রং? নীল সাদা, সাদা শার্ট, নীল প্যান্ট বা স্কার্টটা নীল, শার্টটা সাদা, নীল সাদা পোশাক পরে সব ছেলেমেয়েরা, এবং তাদের দেখলে স্যার আমরা বুঝতে পারি যে এরা আমাদের রাজ্য সরকারি স্কুলে পড়ে। এটা সত্যি একটা গর্বের এবং দৃষ্টিনন্দনও বটে। কারণ আগে যেটা ছিল, বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের বিভেদ করা যেত, এখন একটা পোশাক দেখে আমরা বলতে পারি যে এরা সবাই আমাদের সরকারি স্কুলে পড়ে। কে কোন শহরের স্কুল আর প্রত্যন্ত গ্রামের স্কুল, তাদের দূরত্বটাকে ঘুচিয়ে দিয়েছে একই পোশাক। এটাকে আমি কিন্তু সমর্থন করি। আপনার মনে যতই অসমর্থন থাক, কিন্তু আপনি সমর্থন করেন, কারণ এটা ঠিক। আপনার যুক্তি আপনাকে যে শহরের একটি দামি স্কুল আর গ্রামের একটি প্রত্যন্ত স্কুল, একটা পিছিয়ে পড়া এলাকার স্কুলকে কিন্তু মিলিয়ে দিয়েছে এই পোশাকটা, একই পোশাক। এবং এই গরিব দরিদ্র ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে পোশাকটা একটা যুগান্তকারী পদক্ষেপ। অনেক বাবা মাই এখন এই দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে 500-1000 টাকা দিয়ে ড্রেস বানানো, পোশাক বানানোটা কষ্টকর ছিল, সেটা তারা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই একটা যুগান্তকারী পদক্ষেপ। এই ধরনের আরো কিছু স্কিম আছে, প্রকল্প আছে, আমি ধাপে ধাপে আসবো। তাহলে এই যে কতগুলো প্রকল্পের কথা বললাম, সবুজ সাথী, কন্যাশ্রী, ট্যাব দেওয়া, মিড ডে মিল, পোশাক দেওয়া, খাতা দেওয়া, তাহলে এইগুলো কি সরকারি প্রকল্প? আমি সরকারি দলের সাথে আমার বিরোধ থাকতে পারে, আপনি কোনো দলের সমর্থক হতে পারেন, না হতে পারেন, আলাদা। এখানে আমি একটা রুটি রুজির জন্য যাচ্ছি ভাই, আইরনিক্যাল কথা বলে লাভ নেই, বি প্র্যাকটিক্যাল। আমার নীতি আদর্শ আমার কাছে আছে, আপনার কাছে আছে, কিন্তু এই প্রকল্পগুলো ছাত্রছাত্রীরা বেনিফিশিয়ারি, তারা সুবিধা পাচ্ছে, আমি তার পক্ষে থাকবো। অ্যাজ এ টিচার আমি এর প্রচার প্রসারে সাহায্য করবো, এটা বোঝাবো। দেখুন ওখানে যারা বসে থাকবে রথী মহারথী জ্ঞানী গুণী লোকজন, এবং অবশ্যই তারা সরকারের বিরোধিতাটাকে সব ক্ষেত্রে হয়তো ভালোভাবে নাও নিতে পারে, না নেয়ারই কথা, ধরে নেবো আমি। সরকারের প্রশংসা সূচক কথা বলবো, প্রকল্পগুলোকে আমরা কিন্তু সর্বদা প্রশংসা করব। আমি বারবার বলছি, আমার কথার উল্টো ইন্টারপ্রিটেশন করবেন না, ভুল ব্যাখ্যা করবেন না। আমি আপনাদের লোক, তোমাদের মঙ্গল হোক, সেটাই আমার এক এবং অভিন্ন উদ্দেশ্যই মাত্র। এই সময়ে দাঁড়িয়ে ইন্টারভিউ সাফল্য কামনা আমি তোমাদের করছি। এবং আরো একটি কথা আমি আজকে ভিডিওটা বলে ভিডিওটা শেষ করব। আমি কয়েকটি লিঙ্ক আমাকে বিভিন্ন ছেলেমেয়েরা পাঠিয়েছে, আমি কোনো চ্যানেল, কোনো শিক্ষক শিক্ষিকাদের নাম করবো না, যে যার যার প্ল্যাটফর্ম থেকে করছেন সবার উপকারের জন্য করছেন। কিছু ইন্টারভিউ, কিছু টিপস আসছে, মনে হচ্ছে আমরা শিক্ষকতার ইন্টারভিউ দিতে যাচ্ছি না, পার্সোনালিটি টেস্ট দিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি কোনো কর্পোরেট সংস্থা ইন্টারভিউ দিতে। প্লিজ সেইগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে, ভুল মিসগাইড হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে পরের একটি ভিডিওতে, একটি ক্লাসে আলোচনা করব। যাই হোক, আজকে এটুকুই থাক। আমরা এই বিষয়গুলো, সরকারি যে শিক্ষার্থীদের সাথে যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে একটু সচেতন হব, সেই বিষয়ে সচেতন থাকবো।
তার পক্ষে বা বিপক্ষে বলেও কি যুক্তি দেব সেগুলো কিন্তু রেডি করব। আশা করি ভিডিওটা আপনাদের বা তোমাদের কিছুটা উপকারে লাগবে। আমার ভুল ত্রুটি সমালোচনা মন্তব্য আমি মাথা পেতে নেব। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ার অপেক্ষায় থাকছি। ধন্যবাদ।